যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল তৈরি করতে হবে। দুর্নীতি নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। আর কি বলেছেন শুভেন্দু, জানলে অপরাধীদের পিলে চমকে যাবে। রবিবার নিউ টাউনে অনুষ্ঠিত বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার বক্তব্য, প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে এমন অনিয়ম হয়েছে যার প্রভাব সাধারণ মানুষের ওপরে পড়েছে। সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য খতিয়ে দেখতে গিয়ে প্রায় 3 লক্ষ পুরুষের নাম পাওয়া গিয়েছে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তিনি আরও জানিয়েছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই প্রায় 4500 জন পুরুষের নাম নথিভুক্ত ছিল। তার অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল। যদিও এই দাবিগুলির স্বাধীন যাচাই এখনো হয়নি, তবুও বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত চলছে বলেই জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, নতুন সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এত অনিয়ম হয়েছে যে সব তথ্য সংগ্রহ করতে একটি বিশাল ডেটা ব্যাংক তৈরি করতে হচ্ছে। তার দাবি, এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সুফল আগামী 50 বছর ধরে রাজ্যের মানুষ পাবেন। প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির পরিমাণ এতটাই বেশি যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার জন্য আলাদা পরিকাঠামোর প্রয়োজন হতে পারে। আর সেই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও জেল তৈরি করার প্রয়োজন হতে পারে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নতুন খাদ্য প্রকল্প মা আহার এর বিষয়েও বিস্তারিত জানান। আর এর আগে মা ক্যান্টিন এর নাম পরিবর্তন করে মা আহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী বলেন, বিরোধীরা প্রচার করেছিল যে বিজেপি সরকার এলে বাঙালির খাদ্যাভ্যাসের ওপর প্রভাব পড়বে এবং মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। আর সেই অভিযোগের জবাব দিতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী সপ্তাহ থেকেই মা আহার প্রকল্পে সপ্তাহে 2 দিন মাছ ভাত পরিবেশন করা হবে। মাত্র 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষ এই খাবার পাবেন বলেই তিনি জানিয়েছেন। তার বক্তব্য, স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প নিয়েও এদিন একাধিক ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং আধিকারিকরা নিয়মিত বৈঠক করছেন। যারা সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, তারা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়ে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করছেন বলেও জানিয়েছেন তিনি। পানীয় জলের ক্ষেত্রে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জল সংক্রান্ত প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় 39,000 কোটি টাকার একটি বৃহৎ কর্মসূচি চালু হতে চলেছে। আর এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবার সরাসরি উপকৃত হবে এবং গ্রাম ও শহরাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেই তার দাবি। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।